কারিগর দিদি তো দিদি 300 টাকা বিক্রি হয়, তাই তো? এটা বুনতে কয়দিন লাগে তোমার? একদিন কটা বড়? তিনটে বড়, তাই তো? মোটামুটি ভালো যোগান। উনি বুনতে লাগে তল্লা বাঁশ, যেটা গ্রামগঞ্জের থেকে দাদা সংগ্রহ করে দেন, মানে বৌদির স্বামী। সেই বাঁশ দেখেন কেটে এখন সাইজ করা হচ্ছে, সাইজ করে শলা বানাবে, শলা বানিয়ে তারপরে উনি ঘুনি বানাবেন। যেমন কত সুনিপুণ হাতে করাত দিয়ে সেই কাজটা দিদি করছেন। উনি ঘুনি বোনার জন্য সেই চটা সাইজে শলা তৈরি করছেন। এই ডালির বানতে হবে, তাই তো? ডালি বাঁধে এইটা কি কি মাছ বাঁধে দিদি? ছোটখাটো সব মাছ বাঁধে। ওকে। তারপরে উনি সেই ঘুনি বোনার শলা তুলছে, দেখেন ছোট একটা ছুরি দিয়ে তুলছে না, ওটা তোলা। হ্যাঁ, ওকে। ওই যে দেখেন, দেখতেও ভয় লাগছে হাতে লাগবে, কিন্তু না, ওনাদের লাগে না। উনি খুব সুন্দর করে কাজটা করেন, খুব দরদ দিয়ে। না না, এই যে শলাগুলো দেখেন তুলছে। ওকে, কত সুন্দর হাতটা চাপ দিয়ে দিয়ে বাঁশটা ফাঁকা করে দিচ্ছে। ওই দেখেন শলা হয়ে গেল। সুন্দর। একেই বলে শিল্প, একে বলে আসলে দক্ষতা। এই যে শলা তুলে রাখছে গাদি মেরে বোনার জন্য। ওকে। ঘুড়ি বোনার জন্য দেখে লাগে তালের আঁশ। সেই তালের আঁশ কত সুনিপুণ হাতে দেখেন উনি সেইটা তৈরি করছেন। এই তালের এই খাগড়াটা কোথার থেকে কেন দাদা? এটা কিনা লাগে? কিনা লাগে, তাই তো? কেউ তো আসলে কোনো কিছু দেয় না। এবার উঁচু করে দিতে একটু দেখি। ও, এবার এই যে তুমি বুনবা, তাই তো? এইকে তালের আঁশ বলে। হ্যাঁ, সুন্দর। এই তালের আঁশটাই তুমি বোনো, এই ঘড়িটা একটু দেখো তো, দেখাও দিয়ে আমাদের। এই যে সে তালের আঁশ দিয়ে উনি ঘুরে বুনছেন। ও দেখেন কত দ্রুত কাজটা করছেন দিদি, কত সুনিপুণ হাতে কাজটা করছেন। একক চিত্রে কুটির শিল্পের এই কাজটা উনি করছেন। ওই যে ওখানে গিটটা দিয়ে শেষ করে দিলেন। প্রতিভা কাকে বলে দেখেন, এগুলি ঈশানী সংসারের সমস্ত কাজ করে, সংসার সামলে, স্বামী সামলে, তারপরে দেখেন কত সুন্দর শিল্পের কাজ করেছে। এ ঘুনি বুনছে, ঘুনি শিল্প বলে একে। সুনিপুণ হাতে উনি এই কাজটি করছেন। ও দিদি, কি এ তো খুব ভালো কারিগর দিদি তুমি। কত করে বাঁশ কোথার থেকে? কেন বাঁশ আমরা বাইরে থেকে নিয়ে আসি। কোথার থেকে? মানে শোলপুরির থেকে কিনে এনে তারপরে চটা মোটা এই এই যে তারপরে বেতিতে উঠোই, তারপরে এই দুনিয়া বেতি কি তুমি উঠো দিদি? হ্যাঁ। ও ফাইন ফাইন। আর তালের রস কই থেকে আনো? বাইরে থেকে নিয়ে আসি। ও, তুমি কেমন গুনি মনে একদিনই কয়টা বোনো? একদিনই দুটো তিনটে। দুটো তিনটে, তাই তো? তো তুমি এই কাজটা কার থেকে শিখেছো দিদি? বাইরের থেকে শিখে আসছি। বাইরে কোথার থেকে শিখেছিলে কদিনই? ওই নয়াল জেলা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে কণিকা। কণিকা। ছেলে মেয়ে কয়জন? দুটো ছেলে মেয়ে। দুটো ছেলে মেয়ে, তাই তো? তারা কি করে? মেয়ের বিয়ে দিছে, দেওয়া হয়ে গেছে। ছেলে কাজ করে। আর দাদা কি করে? দাদাই কাজ করে। দাদাই কাজ করে, তাই তো? আর জমি জমা করেন, বিলি কাজ করেন, তাই তো? সব দিয়েই করেন। গরু আছে কয়টা? গরু নাই। আসলে তো খুব সুন্দর। বাঁশটা কাটো কিভাবে একটু দেখা দিবে আমাদের, ঠিক আছে? ওই বাঁশটা করার দিয়ে কাটি। করার দিয়ে, তাই তো? কাটে তারপরে ঘড়িটা তৈরি করো। হ্যাঁ, কাটি ছোট
এটা কমপ্লিট করে উনি এই যে একটু ঘোষণ মতন করছেন যাকে বলে। দিদি তা তুমি তো খুব ভালো কাজ করো তাই তো? তা তুমি মাঠেও তো কাজ করতে পারো, আমি এলাকার লোকে শুনলাম। তা যে রাধে এসে চুলো বাঁধে, তুমি তো সব কাজ করো, সংসার সামলাও, স্বামী সামলাও, মাঠ সামলাও, বাড়ি এবার ঘুনি বলো। আসলে তোমাদের মতো লক্ষ্মী মেয়েরা আছে বলে দেশটা উত্তরোত্তর উন্নতি হচ্ছে, ঠিক আছে দিদি? তা সবার প্রতি কি সবাই কাজ কাম করে খাওয়া দেবে নাকি? হ্যাঁ বসে খাওয়া যাবে না। না ওকে। উনি যখন সম্পূর্ণ হয় তার আগের কাজটা দেখেন আমাদের দিদিমণি করছেন। এই যে প্রায় শেষ, দেখেছেন? এরপর একটা ফাইনাল টাচ দিলে গুণী হয়ে যাবে, সেই কাজটা উনি করছেন। এই যে কট শুধু ওকে বাঁধছেন যাতে যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, দীর্ঘদিন ঘুনিটা আমরা ব্যবহার করতে পারি, যাতে ভালো ভালো মাছ ধরে, ঠিক আছে? এই মাছটা এই যে দেখেন একটা এই যে ফাঁকা আছে, এখানে মাছটা বাইর করা হয়। ঘুনিটা বিক করার আগে সেই টাচটা, ফাইনাল টাচটা চলছে। হ্যাঁ, ওইটা একটু দেখাতে হবে। তা এখন তো আর করতেছ না ওটা, ওটা অন্য সময়। ওই সময় এসে আমি ওটা করবানি, আমি ওটা বলে দেবানি। কণিকা বিশ্বাস চোখের নিমেষে একটা ঘুনি বুনে ফেললো। এই ঘুনিটা এখন বাজারে চলে যাবে, বিক্রি হবে, আমরা মাছ খাবো। দিদি এটা কত বিক্রি হয় দিদি? এটা 300 টাকা। 300 টাকা বিক্রি হয় তাই তো? এটা বুনতে কয়দিন লাগে তোমার? একদিন কটা পারো? একদিনে 3টে। 3টে পারো তাই তো? মোটামুটি ভালো যোগান দিলে তুমি 3টে বুনে দিতে পারো। কণিকা বিশ্বাস দেখলেন আমাদের দিদি ভাই ঘড়িটা বুনে কমপ্লিট করে ফেললেন। এখন এটা চলে যাবে বাজারে বিক্রি করার জন্য, তারপর আপনারা এর থেকে পেতে পেতে মাছ খাবেন। ধন্যবাদ কণিকা দি, ভালো থাকবেন, ঠিক আছে? আপনি তো খুব কায়িক পরিশ্রম করেন, আপনি খুব পরিশ্রমী নারী, বুঝতে পারছেন? সফল নারী। আপনার স্বামী কি করেন? আমার স্বামী এই বিলি কাজ করে, এগুলো করে। আর আপনিও সাথে এটা করেন তাই তো? করে সংসারের মানে অর্থনৈতিক অবস্থাটা খুব পরিবর্তন করেছেন। জায়গা জমি করতে পারিছেন? না পারবেন 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 পারবেন। আপনি সফল নারী, যে আপনি সংসারটা করে বাচ্চা কাচ্চা মানুষ করে দাদা দেখেও এই যে কাজটা আপনি চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে দিদি? আপনাকে